হ্যালো স্টুডেন্টস, যুবকৃষ্টি চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকে আবারও চলে এসেছি 40টা জিকে সেট নিয়ে। আর আজকে আমাদের 3 নাম্বার ক্লাস হবে। আর সামনে যেই পুলিশের এক্সাম হবে সেটাকে টার্গেট করে আর কি, সেটার উপরেই টার্গেট করে আমাদের এই কোশ্চেনগুলো আনা হয়েছে। তো চলো আমরা দেখিনি কোশ্চেনগুলো কী কী আছে। তো কোশ্চেনে যাওয়ার আগে দিয়ে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবে। তো চলো কোশ্চেনে যাওয়া যাক। আমাদের প্রথম প্রশ্ন বলেছে, দেখো যে বর্তমান ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নর পদে কে আছেন? তো ভি নারায়ণন, সমীর ভি কামাত, শক্তিকান্ত দাস না সঞ্জয় মালহোত্রা? তো আমাদের সঠিক উত্তর হয়ে যাবে সঞ্জয় মালহোত্রা। তিনি হচ্ছে 26তম গভর্নর পদে নিযুক্ত হয়েছেন। দ্বিতীয় প্রশ্ন বলে দিয়েছে যে 1 এপ্রিল 2026 থেকে শুরু হতে চলা অর্থ কমিশনের চেয়ারম্যান কে হবেন? তো আমাদের অপশান বলে দিচ্ছে অরবিন্দ গোস্বামী, আর কে ত্রিপাঠী, ওয়াই.ভি. রেড্ডি না অরবিন্দ পানাগড়িয়া? আমাদের সঠিক উত্তর হবে হচ্ছে অরবিন্দ পানাগড়িয়া, অপশান ডি। 16তম ফিনান্স কমিশনের চেয়ারম্যান তিনি হবেন। আর 15তম আর ফিনান্স কমিশনের চেয়ারম্যান হচ্ছে এন.কে সিং, যার সময়কাল হচ্ছে 2021 থেকে 26। প্রথম ফিনান্স কমিশন গঠিত হয়েছিল 1952 সালে, যেখানে চেয়ারম্যান ছিলেন কে.সি. নিয়োগী। 3 নম্বর প্রশ্নতে চলে যাব। 3 নম্বর প্রশ্নতে বলেছে সর্দার সরোবর বাঁধ কোন নদীতে অবস্থিত? আমাদের অপশন দিয়েছে সবরমতী, গোদাবরী, মহানদী না নর্মদা? আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, নর্মদা। চলো 4 নম্বর প্রশ্নতে যাব। ভারতীয় রাজনীতির ভীষ্ম পিতামহ কাকে বলা হয়? জওহরলাল নেহরু, মনমোহন সিং, অটল বিহারী বাজপেয়ী না ইন্দিরা গান্ধী? আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অটল বিহারী বাজপেয়ী। 5 নম্বর প্রশ্নতে বলেছে নিম্নলিখিত কোন প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে গুড গভর্নেন্স ডে পালিত করা হয়? ইন্দিরা গান্ধী, মনমোহন সিং, রাজীব গান্ধী না অটল বিহারী বাজপেয়ী? এটাও আমাদের সেম একই অ্যান্সার হবে, অটল বিহারী বাজপেয়ী। ভারতের প্রথম লাইকেন পার্ক কোথায় অবস্থিত? হিমাচল প্রদেশ, সিকিম, উত্তরাখণ্ড না রাজস্থান? আমাদের সঠিক উত্তর হয়ে যাবে উত্তরাখণ্ড। 7 নম্বর প্রশ্নতে বলেছে ভারতের প্রথম ভারতীয় শহীদ কে ছিলেন? বিষ্ণু গণেশ পিংলে, মদন লাল ধিংরা, সর্দার উধম সিং না অনন্ত লক্ষণ কানহেরে? আমাদের সঠিক উত্তর হয়ে যাবে মদন লাল ধিংরা। 8 নম্বর প্রশ্নতে চলে যাব। 8 নম্বর প্রশ্নতে বলেছে সম্প্রতি কাজি নেমু কোন রাজ্যের রাজ্য ফল হিসেবে গৃহীত হলো? মেঘালয়, আসাম, ছত্তিশগড় না ত্রিপুরা? আমাদের সঠিক উত্তর হয়ে যাবে আসাম। প্রতি বছর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে পালিত হয়? 21শে মার্চ, 22শে নভেম্বর, 21শে ফেব্রুয়ারি না 16ই সেপ্টেম্বর? আমাদের অপশন সঠিক উত্তর হয়ে যাবে 21শে ফেব্রুয়ারি। আচ্ছা 10 নম্বর প্রশ্নতে বলেছে ডিএনএ ডাবল হেলিক্স স্ট্রাকচার কে আবিষ্কার করেন? ওয়াটসন ও ক্রিক, রবার্টসন ও প্যাভেল, জেমস রিকি ও নরিস না রবিনসন ও ক্রুসো? আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ওয়াটসন ও ক্রিক। 11 নম্বর প্রশ্নেই চলে যাব। আচ্ছা এখানে বলেছে যে আর ডিএনএ যে ডাবল হেলিক্স স্ট্রাকচার আবিষ্কার করেন 1953 সালে। 11 নম্বর প্রশ্নতে চলে যাবে। 11 নম্বর প্রশ্ন বলেছে গলগণ্ড বা গয়টার রোগটি কিসের অভাবে হয়? তো আমাদের অপশান দিয়েছে প্রোটিন, ভিটামিন, ক্যালসিয়াম না আয়োডিন? আমরা সবাই জানি এটা আয়োডিনের অভাবে হয়। 12 নম্বর প্রশ্নতে চলে যাব। 12 নম্বর প্রশ্ন বলেছে নিম্নলিখিত কোন বিষয়কে নিয়ে আর কি অধ্যয়নকে নিয়ে পেডোলজি বলা হয়? জল, মাটি, বায়ু না উদ্ভিদ? তো আমাদের সঠিক উত্তর হয়ে যাবে মাটি। আচ্ছা এখানে বলেছে যে মৎস্য সংক্রান্ত বিদ্যাকে আমরা বলি কি? ইকথাওলজি হচ্ছে মৎস্য সংক্রান্ত বিষয়কে বলা হয়, বিদ্যাকে বলা হয়। হ্রদ সংক্রান্ত বিদ্যাকে হচ্ছে লিমনোলজি, আর ক্যান্সার সংক্রান্ত বিদ্যাকে অঙ্কোলজি বলা হয়। পরের প্রশ্ন চলে যাব। 13 নম্বর প্রশ্ন বলেছে আলীনগরের সন্ধি কবে স্বাক্ষরিত হয়? 1757, 58, 56 না 55? তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে 1757।
14 নম্বর প্রশ্নতে বলেছে কে রবার্ট ক্লাইভকে প্রিন্স অফ রবার্টস আখ্যা দেন? পিটার রবার্ট, জন মার্শাল, ডিডি কৌশম্বী না কার্ল মার্কস? সঠিক উত্তর হয়ে যাবে কার্ল মার্কস, অপশন ডি। 15 নম্বর প্রশ্ন বলেছে পলাশির যুদ্ধের প্রসঙ্গে বণিকের মানদণ্ড পোহালে সর্বোপরি দেখা দিল রাজদণ্ড রূপে, উক্তিটি কার? বিপিনচন্দ্র পাল, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম না নবীনচন্দ্র সেন? আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, রবীন্দ্রনাথ ঠাকুর। 16 নম্বর প্রশ্নতে বলেছে সিন্ধু পতাকা সভ্যতার অন্তর্গত কোন স্থান 3টি ভাগে বিভক্ত অবস্থায় পাওয়া গিয়েছে? মেহেরগড়, লোথাল, চানুদারো না ধোলাবিরা? আমাদের সঠিক উত্তর হয়ে যাবে ধোলাবিরা। 17 নম্বর প্রশ্নতে চলে যাব। 17 নম্বর প্রশ্ন বলেছে রেশমি রুমাল ষড়যন্ত্র মামলা কবে সংগঠিত হয়? 1917, 1916, 18 না 19? আমাদের সঠিক উত্তর হয়ে যাবে 1916। কোয়াশিয়রকর রোগটি কিসের অভাবে হয়? আয়োডিনের অভাবে, প্রোটিনের অভাবে, ক্যালসিয়ামের অভাবে না সোডিয়ামের অভাবে? এই যে রোগটি যেটার নাম হচ্ছে কোয়াশিয়রকর, সেই রোগটি কিসের অভাবে হচ্ছে? তো আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, প্রোটিন। 19 নম্বর প্রশ্নতে চলে যাব। আচ্ছা, তার আগে বলে দিই ক্যালসিয়ামের অভাবে হচ্ছে রিকেট রোগ হয়, ফসফরাসের অভাবে হচ্ছে অস্টিওম্যালেসিয়া রোগ হয়, আর আয়রনের অভাবে হচ্ছে অ্যানিমিয়া রোগ হয়। আমাদের 19 নম্বর প্রশ্নতে চলে যাব। 19 নম্বর প্রশ্নতে বলেছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর ইভেন্ট অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করা হয়েছে কাকে? ছবি দেখে বুঝতে পারছি শেখর ধাওয়ানকে। 20 নম্বর প্রশ্নতে চলে যাব। 20 নম্বর প্রশ্নতে কি বলেছে? 20 নম্বর প্রশ্নতে বলেছে যে লোকপাল ও লোকায়ুক্ত আইন কত সালে পাশ হয়? 2013, 2016, 2014 না 2015? তো আমাদের সঠিক উত্তর হয়ে যাবে 2013। পরের প্রশ্নতে চলে যাব। আরে বাবা কি হচ্ছে রে, এটা বাল আমার। 20 নম্বর প্রশ্নতে চলে যাব। বলেছে যে লোকপাল এবং লোকায়ুক্ত আইন কত সালে পাশ হয়? 2013, 2016, 2014 না 2015? তো আমাদের সঠিক উত্তর হয়ে যাবে 2013। ভারতের প্রথম মহিলা দাবা গ্র্যান্ডমাস্টারের নাম কি? আমাদের সঠিক উত্তর কি হবে এখানে? আমাদের সঠিক উত্তর হয়ে যাবে সুব্রহ্মণ্য বিজয়লক্ষ্মী। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 22 নম্বর প্রশ্নতে চলে যাব। 22 নম্বর বলছে বর্ডার্স রোডস অর্গানাইজেশন বা BROর বর্তমান ডিরেক্টর জেনারেল কে আছেন? সন্দীপ সিং, রঘু শ্রীনিবাসন, জ্ঞানেশ্বর পটেল না হরমনপ্রীত সিং? আমাদের সঠিক উত্তর হয়ে যাবে রঘু শ্রীনিবাসন। 23 নম্বর প্রশ্নতে চলে যাব। 23 নম্বর প্রশ্ন বলেছে সিবিআই কেন্দ্রীয় সরকারের কোন মন্ত্রকের অধীনস্থ আর কি? সিবিআই কেন্দ্র সরকারের কোন মন্ত্রকের অধীনস্থ? আমাদের সঠিক উত্তর হয়ে যাবে মিনিস্টার অফ পার্সোনাল পেনশন আর হচ্ছে পাবলিক গ্রিভেন্স। 24 নম্বর প্রশ্নতে চলে যাব। আচ্ছা, সিবিআই এর ফুল ফর্ম কি? সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। 24 নম্বর প্রশ্নতে কি বলেছে স্বাধীন ভারতের প্রথম বাজেট কে পেশ করেন? আমাদের 4টে অপশন দেওয়া আছে। তোমাদের সঠিক উত্তরটি হবে আর কে ষণ্মুগম চেট্টি। 25 নম্বর প্রশ্নতে চলে যাব। নিম্নলিখিত কোন ধাতুটি ক্লোরোফিল থাকে ধাতুতে? ম্যাঙ্গানিজ, পটাশিয়াম, সোডিয়াম না ম্যাগনেসিয়াম? আমাদের সঠিক উত্তর হয়ে যাবে ম্যাগনেসিয়ামে। 26 নম্বর প্রশ্নতে চলে যাব। জাতীয় মহিলা দিবস পালন করা হয় কত তারিখে? 12ই জানুয়ারি, 13ই জানুয়ারি, 18ই মার্চ না 8ই মার্চ? আমাদের সঠিক উত্তর হয়ে যাবে 13ই ফেব্রুয়ারি। 27 নম্বর আচ্ছা, সরোজিনী নাইডুর জন্মদিন উপলক্ষে এই দিনটি পালন করা হয়। 8ই মার্চ হচ্ছে আন্তর্জাতিক মহিলা দিবস আর 12ই জানুয়ারি হচ্ছে জাতীয় যুব দিবস। 27 নম্বর প্রশ্নতে চলে যাব। সৌর প্যানেলে কোন ধাতু ব্যবহার করা হয়? ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, ক্যাডমিয়াম না সিলিকন? আমাদের সঠিক উত্তর হয়ে যাবে সিলিকন।
28 নম্বর প্রশ্নতে চলে যাব, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, ক্যাডমিয়াম না সিলিকন? আমাদের সঠিক উত্তর হয়ে যাবে সিলিকন। 28 নম্বর প্রশ্নতে চলে যাব। আচ্ছা, তার আগে একটু দেখে নিই, সিলিকন এক ধরনের অর্ধপরিবাহী পদার্থ। যাই হোক, সিলিকন, জার্মেনিয়াম, ক্যাডমিয়াম সালফাইড, গ্যালিয়াম আর্সেনাইড অর্ধপরিবাহীর উদাহরণ। সৌরশক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপন্ন করা হয় এবং এর জন্য প্রয়োজন হয় ফটোভোল্টাইক সেল। 28 নম্বরে চলে যাব। কি বলেছে, ভারতের প্রথম পোস্ট অফিস কোথায় রয়েছে? কলকাতা, দিল্লি, মুম্বাই না মহারাষ্ট্র? আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কলকাতা। 29 নম্বর প্রশ্নতে বলেছে কস্টিক সোডার রাসায়নিক নাম কি? কস্টিক সোডার রাসায়নিক নাম অপশন বলে দিচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম ক্লোরাইড না অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সোডিয়াম হাইড্রোক্সাইড। 30 নম্বর প্রশ্নতে চলে যাব। জাতীয় শক্তি সংরক্ষণ দিবস কবে পালন করা হয়? 12ই ডিসেম্বর, 14ই ডিসেম্বর, 13ই ডিসেম্বর না 15ই ডিসেম্বর? আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, 14ই ডিসেম্বর। আচ্ছা, তার আগে বলে দিই, আমাদের যে কনস্টেবল বইটা, সেটা তোমরা যদি নিতে চাও তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখানে তোমরা যোগাযোগ করে নিতে পারো। আর হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমাদের কাছ থেকে যদি এই বইটি পেতে চাও তাহলে এই বইটির প্রাইস আছে 290 টাকা, যেটা তোমরা 220 টাকায় পেয়ে যাবে। আর তোমরা বুক করতে চাইলে ঝটপট এই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে বুক করে নাও। আমরা 31 নম্বর প্রশ্নতে চলে যাব। সত্যার্থ প্রকাশ কার লেখা? রাজা রামমোহন রায়, মহাত্মা গান্ধী, স্বামী বিবেকানন্দ না স্বামী দয়ানন্দ সরস্বতী? আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, স্বামী দয়ানন্দ সরস্বতী। 32 নম্বর প্রশ্নতে কি বলেছে? 32 নম্বর প্রশ্নতে কি বলেছে? বলেছে নিম্নলিখিত কোন স্বাধীনতা সংগ্রামী পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক স্থাপনের সাথে জড়িত ছিলেন? বাল গঙ্গাধর তিলক, দাদাভাই নৌরোজি, লালা লাজপত রায় না বিপিনচন্দ্র পাল? অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর, লালা লাজপত রায়। 33 নম্বর প্রশ্নতে চলে যাব। 33 নম্বর প্রশ্ন বলেছে মধ্যপ্রদেশে কয়টি ব্যাঘ্র সংরক্ষণগার আছে? 7টি, 8টি, 9টি না 6টি? অপশান এ হবে সঠিক উত্তর, 7টি। 34 নম্বর প্রশ্নতে চলে যাব। সম্প্রতি কে মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে নিযুক্ত হলেন? রাজীব কুমার, দলবীর সিং, জ্ঞানেশ কুমার না সুখবীর সিং সাধু? তো আমরা জানি জ্ঞানেশ কুমার। 35 নম্বর প্রশ্নতে চলে যাব। বলছে দেহের শক্তি উৎস হিসেবে কাজ করে কি? ফ্যাট, ভিটামিন, প্রোটিন না কার্বোহাইড্রেট? আমরা জানি কার্বোহাইড্রেট, বা যেটাকে বলে শর্করা। কার্বোহাইড্রেট বা শর্করা যা হলো কার্বন, অক্সিজেন ও হাইড্রোজেন দ্বারা তৈরি একটা জৈব যৌগ, যা শক্তি উৎপাদনে আমাদের সহায়তা করে। 3 ধরনের কার্বোহাইড্রেট আছে জানি আমরা, মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড আর পলিস্যাকারাইড। 36 নম্বর প্রশ্নতে চলে যাব। পশ্চিমবঙ্গের রাজ্য ফুল কোনটি? গোলাপ, জবা, রজনীগন্ধা না শেফালি? আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, রজনীগন্ধা। পশ্চিমবঙ্গের রাজ্য পাখি আমরা জানি হচ্ছে হোয়াইট থ্রোট কিংফিশার, আর রাজ্যের উদ্ভিদ হচ্ছে ছাতিম। 37 নম্বর প্রশ্নতে বলেছে 2025 সালের কেন্দ্রীয় বাজেট কে পেশ করেছিলেন? পীযূষ গোয়েল, নির্মলা সীতারামন, অরুণ জেটলি না রাজনাথ সিং? আমরা জানি নির্মলা সীতারামন। 38 নম্বর প্রশ্নতে বলেছে 2025 সালের কেন্দ্রীয় বাজেটের মোট কত ব্যয় বরাদ্দ হয়েছে? 45 লক্ষ কোটি, 50.65 লক্ষ কোটি, 55 লক্ষ কোটি না 60 লক্ষ কোটি? আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি। 39 নম্বর প্রশ্ন কি বলেছে? 2026 সালে পরবর্তী গ্লোবাল এআই সামিট হোস্ট করবে কোন দেশ? জার্মানি, ইতালি, ভারত না ফ্রান্স? ভারত করবে, এটা সঠিক উত্তর হবে ভারত। 2025 সালে এই সামিট অনুষ্ঠিত হয়েছে হচ্ছে প্যারিস, ফ্রান্সে হবে। 40 নম্বর প্রশ্নতে বলেছে ভোট দানের ব্যাপারে যুব সম্প্রদায়কে উদ্বুদ্ধ করতে কাকে নিযুক্ত করলো নির্বাচন কমিশন? ছবি দেখেই বুঝতে পারছি আয়ুষ্মান খুরানা।
আজকে আমাদের এইটুকু পর্যন্তই। 40টা কোশ্চেন সেট নিয়ে তোমাদের সাথে আলোচনা করলাম। পরের ভিডিওতে আরও 40টা কোশ্চেন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। এরকম ভিডিও যদি পেতে চাও তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর ভিডিওগুলিকে লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবে। আমাদের বইটি যদি সংগ্রহ করতে চাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করো। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়াই আছে তোমাদের কাছে। আর যেই ইয়ার বুকটা বেরোচ্ছে যুবকৃষ্টি, সেটা ভলিউম 2 2025, সেটা খুবই তাড়াতাড়ি তোমরা পেয়ে যাবে। আজকের জন্য এইটুকুই।